আমি মোটর চালু করে দিচ্ছি, পানি সাপ্লাই যাচ্ছে। বিপদ ঘটার পরে যদি বোঝেন তখন দেখা যাবে আপনার একটা বড় ধরনের ক্ষতি হয়ে যাবে। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম এবং সুপ্রভাত। সকালে ঘুম থেকে উঠে দেখছি যে আকাশ মেঘলা এবং সূর্য ওঠেনি। তো মেঘলা আকাশ মানেই মাছের জন্য একটু সমস্যা। পুকুরে অক্সিজেন স্বল্পতা ঘটে, মাছ গাবে বা খাবি খায়। অনেক সময় এটা ভয়ঙ্কর আকার ধারণ করে মাছ মরে পর্যন্ত যেতে পারে। তো পুকুরগুলোয় কী অবস্থা সেটা দেখার জন্য আমি পুকুরের দিকে যাচ্ছি। যাদের পুকুর আছে বা যারা মাছ চাষ করেন তারা সকলেই জানেন যে অক্সিজেন স্বল্পতা ঘটলে কি হতে পারে। এটা অনেক সময় ভয়ঙ্কর আকার ধারণ করে। যদি পুকুরে পর্যাপ্ত মাছ থাকে এবং পুকুরে নিয়মিত খাবার দেওয়া হয় এবং ফাইটোপ্লাঙ্কটন জিওপ্লাঙ্কটনের আধিক্য থাকে, তাহলে মেঘলা আকাশ মানেই আপনার মাছের জন্য সমস্যা হবে। সেই পুকুরে পর্যাপ্ত মাছ আছে, পুকুরে নিয়মিত খাবার দেন এবং পানিতে যদি বিশেষ করে ফাইটোপ্লাঙ্কটনের আধিক্য ঘটে। ফাইটোপ্লাঙ্কটন আমি কীভাবে বুঝবো? পানির কালার দেখলে, পানি যদি সবুজ ভাবটা বেশি থাকে তাহলে বুঝবো যে ফাইটোপ্লাঙ্কটন বেশি আছে। আর জিওপ্লাঙ্কটন ফাইটোপ্লাঙ্কটনের মতো সমস্যা করে না। অক্সিজেনের স্বল্পতা ঘটার জন্য ফাইটোপ্লাঙ্কটন বেশি দায়ী। প্রথম যে পুকুরে চলে আসলাম, এই পুকুরটায় অক্সিজেনের স্বল্পতা ঘটবে না। কারণ হচ্ছে এই পুকুরটায় গত পরশুদিন ধানিপোনা পার করে দিয়েছি। আপনাদেরকে কয়েকদিন আগে একটা ভিডিওতে দেখেছিলাম যে পুকুর সেচ দিচ্ছি, সেখানে আমাদের রেনু প্রোডাকশন করা হয়েছিল আর একটা পুকুরে। সেখান থেকে যে ধানিগুলো, সেই ধানিগুলো এই পুকুরটায় পার করার জন্য এই পুকুরে আমি সেচ দিয়েছিলাম। তো এটাই গত পরশুদিন এখানে যেহেতু পার করে দিয়েছি, মাত্র ধানি এখানে পার করে দিয়েছি 15 কেজি। তো এই 15 কেজির জন্য এখানে অক্সিজেন স্বল্পতা ঘটবে না। তো এখানে ফাইটোপ্লাঙ্কটনের আধিক্য নেই, হালকা ফাইটোপ্লাঙ্কটন আছে। জিওপ্লাঙ্কটন এখানে এখনও হয়নি, কারণ জিওপ্লাঙ্কটনের ডোজ এখানে করা হয়নি। 2-1 দিন পরে করে দেব। আকাশের মেঘলা ভাবটা কেটে গেলে এখানে জিওপ্লাঙ্কটনের ডোজ করে দেব। তো এখানে কোনো সমস্যা নাই বা পুকুর ঠিক আছে। আর পাশেই ছোট পুকুর আছে, মানে যে পুকুরটায় রেনু প্রোডাকশন করেছিলাম, এই যে ছোট পুকুরটা দেখতে পাচ্ছেন, এই ছোট পুকুরে আমরা রেনুর প্রোডাকশন করেছিলাম। আর এখান থেকে যেহেতু পার করে দিয়েছি, এখানে তো অক্সিজেন স্বল্পতা ঘটার বা মাছের খাবি খাওয়ার প্রশ্নই ওঠে না এবং ঠিক আছে। এখন আপনাদেরকে দেখাবো যে আমাদের জন্য বড় পুকুর, এই বড় পুকুরে কী অবস্থা। কারণ বড় পুকুরে মাছ অনেক আছে, ফাইটোপ্লাঙ্কটন খুব বেশি নেই বা খাবারও বেশি দেওয়া হয় না। কারণ এই পুকুরটায় মূলত আমরা বোয়াল মাছ চাষ করি, আর বোয়াল মাছকে মাছে খাওয়াই। আর বোয়ালকে মাছ খাওয়ানোর জন্য এই পুকুরে হিউজ পরিমাণ মাছ স্টক করা আছে। ঢেউগুলো দেখতে পাচ্ছেন, এই ঢেউগুলোতে প্রচুর মাছ আছে এবং কালো কালো হয়ে আছে। পানকৌড়িগুলো আছে, এই পানকৌড়ি উড়াউড়ি করতেছে। এই যে মাছগুলো আমার গাপছে, এইখানে আপনারা এখন খেয়াল করেন, বোঝা যাচ্ছে পানি কালো যে দেখা যাচ্ছে, এই কালো এইগুলো সব মাছ। পানিতে ঢেউ উঠছে, এই ঢেউটা, এটা একটা প্লাস পয়েন্ট। ঢেউ উঠলে এখানে অক্সিজেনের একটা সাপ্লাই ঘটবে, এটা একটা শুভ দিক। তারপরে এর পাশাপাশি এখানে আমি এখন যেটা করব, আমি পানি ছাড়ব। অক্সিজেন স্বল্পতা এখানে অল্প, সে কারণে শুধু আমার এই পানি ছাড়লেই হবে। পুকুরে যদি অক্সিজেনের স্বল্পতা প্রকট আকারে ধারণ করে, সেক্ষেত্রে কিন্তু খুবই বিভীষিকাময় অবস্থা ধারণ করে, মাছ মরে যায়, মনকে মন মাছ মরে যেতে পারে, বা এটা অনেকেরই ঘটে। তো এই জিনিসটা সজাগ থাকতে হবে। আমি মোটর চালু করে দিচ্ছি। মোটর চালু করে দিলেই এই যে এখান থেকে পানি সাপ্লাই যাচ্ছে। যারা মাছ চাষ করেন তারা সকলেই জানেন যে অক্সিজেন স্বল্পতার কারণে ভয়ঙ্কর অবস্থা ঘটতে পারে। এই কারণে মেঘলা আকাশে শীতের সময় আপনাকে অ্যালার্ট থাকতে হবে। বিপদ ঘটার পরে যদি বোঝেন তখন দেখা যাবে আপনার একটা বড় ধরনের ক্ষতি হয়ে যাবে। এই কারণে আপনাদের উচিত পুকুরে সবসময় খেয়াল রাখা এবং আগাম সতর্কতামূলক ব্যবস্থাগুলো গ্রহণ করা। মানে কিছুক্ষণ চললেই এই যে অক্সিজেন স্বল্পতা যেটা ঘটছে আমার পুকুরে, এটা ঠিক হয়ে যাবে। তো এই পুকুরটায় আমাদের মাছ একটু বেশি আছে এবং বেশিরভাগগুলো ছোট মাছ, বেশিরভাগগুলো সিলভার। কারণ এখানে আমরা বোয়াল মাছ চাষ করছি, বোয়াল মাছ চাষ করার জন্য তাদেরকে সিলভার কার্প খাওয়াইতে হয়। মানে অন্যান্য মাছও খাওয়াতে পারেন, তো সিলভার মাছের দাম যেহেতু কম, এই কারণে আমরা সিলভার মাছটাই এদেরকে খাওয়াচ্ছি। আর টেনশনে কিছু নাই, পানি না ছাড়লেও আমার কিন্তু চলতো। আমার যে পরিমাণ অক্সিজেন স্বল্পতা এখানে দেখা যাচ্ছে,
তাতে পানি না ছাড়লেও চলতো। তারপরে ছাড়লাম যেন মাছগুলো ভালো থাকে। আর হচ্ছে বোয়াল মাছ পানির নিচের মাছ, বোয়াল মাছ যদি মরে যায় হয়তো টের পাবো না, যে কারণে পানি ছাড়লাম।